হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায়ের অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করব। অবস্থান ভেক্টর কি এবং কিভাবে নির্ণয় করতে হয় সেটা এখন আমরা দেখব। তো অবস্থান ভেক্টর কি, এর আগে আমরা দেখেছি এর আগের ক্লাসে যে মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরকে আর দিয়ে প্রকাশ করা হয়, স্মল আর দিয়ে। তো অবস্থান ভেক্টর দুই ধরনের, একটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় নির্ণয় করা যায়, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় নির্ণয় করা যায়। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, অর্থাৎ এক্স ওয়াই তলে অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। মনে করি ও এক্স এবং ও ওয়াই এটা দ্বিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা। মূল ও হচ্ছে মূল বিন্দু, এক্স হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। পি একটি যে কোনো একটা বিন্দু, এক্স ওয়াই তলের উপর পি যে কোনো একটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। আমরা এক্স ওয়াই পি একটা বিন্দু নিলাম। এখন মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরকে আমরা এই অংশটাকে যোগ করে দেব, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরকে আর দিয়ে প্রকাশ করব। এখন এই আর নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করব, পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর যথাক্রমে পি এম লম্ব অঙ্কন করব, আর ও ওয়াই অক্ষের উপর পি বিন্দু থেকে পি এন লম্ব অঙ্কন করবে। এটা মনে করলাম এটা পি এন। এক্স অক্ষ বরাবর যে দূরত্ব, সে দূরত্বটা হচ্ছে এক্স। যদি এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই হয় তাহলে পরে আমরা লিখতে পারবো ও এম, এটা এই অংশটুকু হচ্ছে এক্স আই। এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর আয়ত একক ভেক্টর যদি জে হয়, আয়ত একক ভেক্টর জে, তাহলে পরে আমরা এটা লিখতে পারবো ওয়াই জে। এই ওয়াই জে এই অংশটুকু ইকুয়াল টু এই অংশটুকু, তাহলে এই অংশটুকু আমরা লিখতে পারবো ওয়াই জে। এখন ও ও এম পি এটা একটা ত্রিভুজ গঠন হয়েছে। এই ত্রিভুজে আমরা যে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি, ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এটার দিক হয়েছে এ বরাবর, তারপর এটার দিক হয়েছে এ বরাবর, এর দিক হয়েছে এ বরাবর। তাহলে ও পি এটা ইকুয়াল টু লিখতে পারি আমরা ও এম প্লাস এম পি, এটা আমরা লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারি অবস্থান ভেক্টর আর এটা ইকুয়াল টু ওপি, আর ওপি এটা ইকুয়াল টু লেখা যাবে ত্রিভুজ ও এম পি হইতে পাই ওপি, এটা ইকুয়াল টু ও এম প্লাস এম পি, এই অংশটুকু। এখন ও এম এটা ইকুয়াল টু লিখবো কত আমরা, এক্স আই। ও এম এটা ইকুয়াল টু হচ্ছে এক্স আই, আর এম এন এম পি এটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই জে। যার জন্য এখানে আমরা যেটা লিখবো ও পি এটা ইকুয়াল টু লিখবো এক্স আই প্লাস ওয়াই জে। আর ওপি ইকুয়াল টু কত দেখেছি আমরা, আর। তাহলে আর এটা ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। এটা আমাদের অবস্থান ভেক্টর, এটা আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর। আর এই অবস্থান ভেক্টরের মান যখন বের করব তখন মান আর এর মান যেটা পাবো আমরা, এই আর এর মান হবে রুট ওভার
এভাবে না লিখে আমরা যদি লিখি আর এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা রুট ওভার আয় তো একক ভেক্টর আয়ের সহগের উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর উপরে জে এর সহগ ওয়াই এর উপরে স্কোয়ার। এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে অবস্থান ভেক্টর আর এটা হচ্ছে অবস্থান ভেক্টরের মান। এখন আমরা যেটা করব, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর আর, অবস্থান ভেক্টর আর এটা ইকুয়াল টু ওপি। পি হচ্ছে এক্স ওয়াই জেড, তলের উপর পি একটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। ও থেকে পি পর্যন্ত যোগ করি, তাহলে পর ওপি ইকুয়াল টু আর। এখন ও এক্স, ও ওয়াই এবং ও জেড যথাক্রমে এই কাঠামোর তিনটা অক্ষ, কাঠামো তিনটার অক্ষ হচ্ছে এক্স ওয়াই জেড, এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর যথাক্রমে আয়তে একক ভেক্টর হচ্ছে আই জে এবং কে। তাহলে পরে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব পি বিন্দু, যেটা দূরত্ব সেটা হচ্ছে ভেক্টর আকারে প্রকাশ করলে এক্স আই, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই জে এবং জেড অক্ষ বরাবর হচ্ছে জেড কে। এখন এক্স জেড তলের উপরে একটা বিন্দু নিয়েছি, আমরা এন বিন্দু নিয়েছি। এই এন বিন্দু থেকে এক্স অক্ষের উপর এম এন লম্ব অঙ্কন করেছি, জেড অক্ষের উপর ঠিক একই রকম ভাবে এল এন একটা লম্ব অঙ্কন করেছি, পি বিন্দু থেকে পি এন একটা লম্ব অঙ্কন করেছি, এবং পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর পি কিউ একটা লম্ব অঙ্কন করেছি। তাহলে এই অংশটুকু এক্স অক্ষ বরাবর ও এম এটা ইকুয়াল টু হয়েছে এল এন, ও এম এটা ইকুয়াল টু এল এন, এবং এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা এক্স আই, এটা লিখতে পারবো। ঠিক একই রকম ভাবে ও কিউ এই অংশটুকু সমান হয়েছে এই অংশটুকু, ওয়াই জে। আর ও জেড, জেড অক্ষ বরাবর, ও জেড অক্ষ বরাবর যে ও এল এটা ইকুয়াল টু জেড কে, এটা। এখন আমরা যেটা নির্ণয় করব ত্রিভুজ সূত্র অনুযায়ী ওপি, তাহলে ও এন পি এই ত্রিভুজ থেকে ওপি এটা ইকুয়াল টু লিখতে পারবো, এটা হচ্ছে এ বরাবর যাবে, এটা এ বরাবর, এটা এ বরাবর, তারপর এটা হচ্ছে দেওয়া আছে, এটা সমস্যা নাই। তাহলে পরে ও পি এটা ইকুয়াল টু লিখতে পারবো ত্রিভুজ সূত্র অনুযায়ী ও এন প্লাস এন পি। তাহলে আমরা লিখি ও পি এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা ও এন প্লাস এন পি। এখন ও এন এই অংশটুকু আবার এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে এ বাহু, এটা ইকুয়াল টু লিখতে পারবো ও এল প্লাস এল এন, ও এল প্লাস এল এন প্লাস এন পি। এখন ও এল এটা ইকুয়াল টু জেড কে, এল এন এটা ইকুয়াল টু ও এম এটা ইকুয়াল টু এক্স আই, কিংবা আমরা এই জায়গাতে আমরা পরে এটাই করি তাহলে সুবিধা হবে। ও এল এটা ইকুয়াল টু লিখতে পারবো এই অংশটুকু ইকুয়াল টু এই অংশটুকু, এটা ইকুয়াল টু ও এম। আর এই এন পি এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা ও কিউ, এটা ইকুয়াল টু যেটা লিখতে পারবো জেড কে প্লাস এটা ইকুয়াল টু এক্স আই প্লাস ও কিউ এটা ইকুয়াল টু ওয়াই জে। এটাকে এখন যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো অতএব আর এটা ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর। এবং এই অবস্থান ভেক্টরের মান যখন প্রকাশ করব, আর এর মান এটা ইকুয়াল টু যেটা লিখতে পারবো আমরা রুট ওভার আই এর যে সহগ এক্স, এক্স এর উপর স্কয়ার, জে এর সহগ ওয়াই, ওয়াই এর উপর স্কয়ার, এবং কে এর সহগ জেড, জেড এর উপর স্কয়ার। এবং প্রত্যেকটা স্কয়ারের প্রত্যেকটার বর্গের যোগফলের বর্গমূল হয়েছে তার মান। তাহলে আর এটা ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর আর এর
মান, আর এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর নির্দেশ করে। আর ইকুয়াল টু xi প্লাস ওয়াইজে প্লাস জেড কে। থ্যাংক ইউ সকলকে।